আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের নতুন একটা ভিডিওতে। তো গত পার্টে আমরা একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম তৈরি করছিলাম এবং তার মাধ্যমে আমাদের যে বেসিক প্রোগ্রাম ছিল সেটা শেষ। এবার আমরা ফান্ডামেন্টালে ঢুকছি। পাইথন প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল যে কনসেপ্টগুলো আছে সেই সব কনসেপ্টে আমরা ঢুকে পড়ছি। ফান্ডামেন্টাল কনসেপ্টের প্রথম যে জিনিসটা আছে সেটাকে বলে লিস্ট, অথবা অনেকে এটাকে অ্যারেও বলে। ঠিক আছে, তো আবার আমরা শুরুতে চলে যাই লিস্ট বা অ্যারের যে থিওরিটা আছে সেই থিওরিটা আসলে কি। আমরা যখন একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা রাখি, মানে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা এতদিন কি করছি, একটা মাত্র ডাটা রাখছিলাম বা একটা মাত্র তথ্য রাখছিলাম। কিন্তু যখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা রাখবো বা অনেকগুলো তথ্য রাখবো, তখন তাকে লিস্ট বলে, কালেকশন বলে, আবার অনেকে তাকে অ্যারেও বলে। তাহলে লিস্ট বা অ্যারে কাকে বলে আমরা কিন্তু জেনে গেলাম। এবার কিভাবে একটা লিস্ট আমরা ডিক্লেয়ার করব বা ঘোষণা করব কিংবা লিখব। সবার প্রথমে আমাদেরকে একটা লিস্টের উদাহরণ এখানে দেওয়া আছে, আমরা দেখে নিই। সেটা হচ্ছে ফ্রেন্ড এজ, মানে আমরা এখানে আমাদের বন্ধুদের যে বয়স আছে সেটাকে একবারে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা লিখে ফেলছি। এবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে আমাদেরকে কি করতে হবে, জাস্ট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তারপর অনেকগুলো ভ্যালু এই তৃতীয় ব্র্যাকেটের মধ্যে বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটাকে অনেকে স্কোয়ার ব্র্যাকেটও বলে, এই চিহ্নটাকে, এইটার মধ্যে অনেকগুলো ভ্যালু রাখতে হবে। এবং এই যে লিস্টের মধ্যে যে সব কিছু রয়েছে, এই যে আইটেমগুলো রয়েছে, যেমন ধরো 17, 19, 21, এগুলো এক একটা হচ্ছে লিস্টের এক একটা এলিমেন্ট। এই প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে যাতে বোঝা যায় তার জন্য প্রত্যেকটার মাঝে যে দেখছো কমা দেয়া আছে। তাহলে আমরা শুরু করি, পরের পার্টে যাই। এবার আমরা কিন্তু শুধুমাত্র এই সংখ্যা দিয়ে লিস্ট তৈরি করতে পারবো তা না, আমরা কিন্তু স্ট্রিং বা টেক্সটিও করতে পারবো। করে যাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বন্ধুদের নাম লিখে ফেলছি। এবার নাম লিখে এখানে লিখছি যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি। তারপর আমরা সবাই জানি যে আমরা যদি স্ট্রিং টাইপ যদি কোনো ডাটা রাখতে হয় তাহলে এবার আমাদের কোটেশনের মধ্যে রাখতে হয়, তাই আমরা এই যে দুইটা কোটেশনের মধ্যে আমরা এটাকে রেখে দিয়েছি। ব্যাটম্যান, ক্যাটম্যান, ফ্যাটম্যান, মানে বিভিন্ন নাম দিছি, নামগুলো স্ট্রিং। আর প্রত্যেকটা ডাটাকে আলাদা করার জন্য আমরা মাঝখানে একটা কমা দিছি। তাহলে এই দুইটা জিনিস আগে আমরা কোড এডিটরে যে প্র্যাকটিস করে আসি। তো চলে আসলাম আমাদের কোড এডিটরে। তো সবার প্রথমে আমরা যে সংখ্যাটা আছে সেইটাকে করলাম, ধরলাম আমরা এজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সেই এজের মধ্যে আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট নিব, দুঃখিত, সেকেন্ড ব্র্যাকেট নিলাম। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে যেহেতু আমরা সংখ্যা রাখবো সেহেতু আমাদের আর কোটেশন করা লাগতেছে না। আমরা ধরো 67 এবং প্রত্যেকটা উপাদান মানে 67 একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্টের পর আরেকটা এলিমেন্ট নিতে হলে পরে আমাদেরকে একটা কমা ব্যবহার করে তারপর ধরো 78 দিলাম। এভাবে এক একটা করে নানান ধরনের আমরা কি করে এই যে আমরা লিস্ট তৈরি করা শিখে গেলাম। কিন্তু এবার আমরা ধরো একটা প্রিন্ট করি এটাকে এজ। এবার প্রোগ্রামটাকে যদি রান করাই, মানে লিস্টে এখানে বলতেছে যে আমরা এখানে আগে শুধু 9 লিখছি, 09 না দিয়ে শুধু 9 দিলেই হবে, নইলে পরে আমাদের যে পাইথনের টার্মিনাল সেটাকে বুঝতে একটু তার সমস্যা হবে। এই যে দেখছো আমাদের লিস্টটা কিন্তু এখানে এটা শো করাচ্ছে। এবার আমরা একটা স্ট্রিং টাইপ করি। এবার আমরা ধরো স্ট্রিং টাইপ করব, তো আমরা নামটা দিলাম স্ট্রিং এবং তার মাঝখানে ধরো আমরা আমাদের ফ্রেন্ডের নামগুলো লিখব। ধরো আমি লিখলাম বাপ্পি, আচ্ছা বাপ্পি লিখলাম ধরো, তারপর লিখলাম ধরো তারপর ধরো দিলাম সোহাগ, মানে এরকম আমরা নানান ধরনের নামগুলো অ্যাড করতে থাকলাম। আমরা আমাদের ফ্রেন্ডগুলোর নাম অ্যাড করলাম, এরপরে আমরা সেটাকে রান করালাম। এবার কিন্তু আসলে আমরা একটু ভুল করে ফেলছি, এটাকে আমরা আউটপুট হিসেবে কনসোলের কাছে চাইনি, তো চাই নি। এখানে আমরা স্ট্রিং দিছিলাম ভ্যারিয়েবলটার নাম। এবার যদি প্রোগ্রামটাকে রান করাই আমাদের কিন্তু এই যে পারফেক্টলি হচ্ছে, রান হচ্ছে কিন্তু একেবারে পারফেক্টলি। এবার আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই।
সরি, এবার আমরা চলে আসলাম আজকের পার্টে। আমরা আর বেশি কিছু শিখবো না, কিন্তু আমরা যে এই যে আমাদের বেসিক কনসেপ্ট যে শেষ করছি, এর উপর কিন্তু আমরা একটা পরীক্ষা নেব বা আপনাদেরকে দিচ্ছি পরীক্ষা। সেই পরীক্ষাটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের উত্তর দিতে হবে, আউটপুট কি সেটা ব্যাখ্যা সহ করতে হবে, উত্তর করতে হবে। তারপর এক্সপ্লেন হোয়াট ইজ ভ্যারিয়েবল, এটা যেহেতু ইংলিশে প্রশ্ন করছে তার মানে এইটাকে আপনাকে ইংলিশে সম্পূর্ণ উত্তরটা রেডি করতে হবে, কোনো প্রকার বাংলা কিংবা আদার ল্যাঙ্গুয়েজ চলবে না। এরপর তোমার ইনপুট কি, মানে সংখ্যা, মানে প্রশ্নগুলো দেখে নেবেন, ঠিক আছে। তারপর এই যে পাইথনের ম্যাথ অপারেশনের উপর একটা করে ভিডিও তৈরি করতে হবে আপনাদেরকে। সেই ভিডিওটা তৈরি করে আমাদের যে লার্ন টেক উইথ জাকারিয়ার যে অফিসিয়াল ফেসবুক কমিউনিটি আছে বা ফেসবুক গ্রুপ আছে, তাতে ভিডিওটা আপনাদেরকে আপলোড দিতে হবে। তো আপনারা এর উপর একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখানে, যাতে আপনারা প্রশ্নগুলো কি সেই অনুযায়ী, যদি প্রশ্নের উত্তরটা আমাদের গ্রুপে শেয়ার নাও করেন তাহলেও আপনারা নিজে থেকে কিছু না কিছু চেষ্টা করবেন। আর গ্রুপের লিঙ্কটা আমরা আমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটা পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।